কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের একটা আন্দোলন চলছে, পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষক সমাজেরও একটা আন্দোলন কর্মবিরতি চলছে। আমরা এই দুটি কর্মসূচি চলমান অবস্থা আমরা খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা যতটুকু জানি কোটার সংস্কার যে আন্দোলন শিক্ষার্থীরা করছে, তারা আমি যতটুকু জেনেছি আজকে তাদের নির্ধারিত কোনো কর্মসূচি নেই। সেজন্য আমি তাদের ধন্যবাদ এবং তারা এমনও আমরা শুনেছি যে তারা উচ্চ আদালতে যে মামলা, তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার লয়ার হেডেড পার্টি নিয়োগ করেছে এবং তারা আদালতে যথাসময়ে এটাও আমি মনে করি একটা যৌক্তিক সিদ্ধান্ত। এই জন্য আমি তাদের ধন্যবাদ। তবে আমাদের অবস্থান অত্যন্ত, আমাদের প্রধানমন্ত্রী 2018 সালে একটা পরিপত্র জারি করে তখন যে কোটা মুক্ত সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী এতদিন সরকারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন এরই মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের 7 জন সম্ভবত 7 জন একটা মামলা করেন মুক্তিযোদ্ধা কোর্টের বিষয়ে, এবং হাইকোর্ট একটা রায়, এই রায়ের বিরুদ্ধে সরকার অ্যাপিল বিভাগে এখন এটা চেম্বার জজ থেকে অ্যাপিলেট নিয়ম অনুযায়ী এটা অ্যাপিল হয়েছে। ফুল কোর্টে আমরা আশা করছি শিগগিরই শুনানি হবে। সরকার এখানে অ্যাপিল করছে কারণ যে 7 জন মুক্তিযোদ্ধা সন্তান যারা মামলা করেছে সরকারের সিদ্ধান্ত, সে কারণে এখানে সরকার এখানে অবশ্যই একটা পক্ষ, এবং সে কারণে অ্যাপিল বিভাগে সরকারকে
যেতে হয়েছে। আমাদের অবস্থান এখানে, সরকারের অবস্থান একেবারে স্ফটিকের মতো। আমরা যারা আজকে আন্দোলন করছেন, আমি একটা বিষয় যে আমাদের বিভিন্ন মিডিয়া কোটা বিরোধী আন্দোলন, আমার তো মনে হয় তাদের সঙ্গে যোগাযোগ করে যেটা জানা গেছে সেগুলো কোটা সংস্কার বিরোধী আন্দোলন। আসলে তারা সম্ভবত কোটা সংস্কার চায়। এখন যখন তারা নিজেরাই তাদের প্রতিনিধি, তাদের আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবে, তাদের কথা নিশ্চয় শুনবে, সরকার পক্ষের কথা শুনবে, সব পক্ষের সাথে আলাপ আলোচনা করে সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা। এবং ওই পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব, আজকে আমরা যে যাই করি এটা জনদুর্ভোগের কারণ যাতে সৃষ্টি না হয় সেভাবে আন্দোলনকারীদের অবশ্যই তাদের সতর্ক মনোযোগ আর এ নিয়ে আমাদের কারো কোন প্রকার উস্কানিতে আমরা যাব না। আমাদের কেউ যেন কোন প্রকার প্রভোকেশনে না যা, সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি, স্মরণ করে দিচ্ছি। আপনারা জানেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেত্রী, তিনি এখন ৩০০ তিনি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন সেভাবেই আমরা চলছি। তিনি বহু আন্দোলন করেছেন, আবার অনেক আন্দোলন মোকাবিলা করেছেন। কাজে এখানে তার অভিজ্ঞতা সমৃদ্ধ নেতৃত্বে আমরা আমাদের কাজ চালিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। ছাত্রলীগ এখানে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রলীগকে খুব সতর্ক করা পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোন অবস্থায় প্রভোকেশন দেওয়া যাবে না এবং আইন প্রয়োগকারী সংস্থাকে নেত্রী নির্দেশ দিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো প্রভোকেশন যাতে না দেয়া। শিক্ষকদের আন্দোলন, সেটাও যোগাযোগ তাদের সঙ্গে আছে, আনুষ্ঠানিক হয়তো কোনো বৈঠক হয়নি। আমরা আশা করি
সেটাও খুব বেশি জটিল সমস্যা, যে সমাধানের এমন কোন সমস্যা না, সেটাও সমাধান অচিরে হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি, আশা। তো আজকে আমরা একটা ব্যাপারে আমাদের এটা অবশ্যই রিলেটেড বিষয়, সেটা হচ্ছে যে অরাজনৈতিক আন্দোলন, শিক্ষকদের আন্দোলনও অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের আন্দোলনও অরাজনৈতিক। এই অরাজনৈতিক আন্দোলনে বিএনপি এবং তাদের সমমনস্কদের কারো কারো রাজনৈতিক সমর্থন বিষয়টা নিয়ে আমাদের এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে, যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক। সেটা আমি সবাইকে স্মরণ নিজেরা আন্দোলন করতে পারেন। ওই গতবারও তারা 2018 সালে কোটা বিরোধী আন্দোলন কোটার ওই আন্দোলনের সঙ্গে তারা ওই আন্দোলনের উপর ভর করছে। এবারও আবার তারা নিজেরা আন্দোলনে ব্যর্থ, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে যায়নি। এখন যদি কোটা সংস্কারের আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর অভিসন্ধি, দুরভিসন্ধি বাস্তবায়ন করা যায়, সেটাই হল তাদের কাজেই অশুভ তৎপরতা সম্পর্কে আমাদেরকে সতর্ক করা, সেটা আমি সবাইকে স্মরণ করি। আর আজকে আমাদের মূল আলোচনাটা কারণ আর যেটা বর্তমান পরিস্থিতিতে আমাদের যে করণীয় সে সম্পর্কে আমাদের আমরা এখন ধৈর্য এবং সতর্কতার সঙ্গে অপেক্ষা করব। কারো কোনো বক্তব্য থাকলে আমরা সাংবাদিকরা চলে গেলে আমরা করতে চাইলে করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। দেখছি কারণটা আইনগত রাজনীতি। এখন বিএনপি সবকিছুতে রাজনীতির গন্ধ, লিগ্যাল ব্যাটেলটা
করেনি। বেগম জিয়ার জন্য যে লিগ্যাল কদিন পরপরই মাসের পর মাস এমনকি বছরও কেটে গেছে, তারা আদালতে উপস্থিত থেকে খালেদা জিয়াকে বিরত, তাকে উপস্থিত হতে দেননি, মামলাটা প্রলম্বিত করা, জামিনও চাই। তারা লিগ্যাল ব্যাটেল ব্যর্থ। আর এই শহরে দৃশ্যমান একটা বিক্ষোভ মিছিল খালেদা জিয়ার জন্য বিএনপি করেছে এমন প্রমাণ আমাদের কাছে। কাদের ভাই সাধারণ সম্পাদক একটা বিষয়